তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। দেখো, তোমাদের অনেকেরই একটা ডাউট থাকে যে, "ভাইয়া আমার হাতে তো একটু সময় আছে। এখন থেকে আমি কিভাবে চেষ্টা করলে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে পারি?" দেখো ভাইয়া, তোমাদের লাস্ট ভরসা হচ্ছে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখানে পড়ার কিছু সুবিধা আছে। নতুন বিশ্ববিদ্যালয়, তার পাশাপাশি এটা ঢাকার মধ্যে অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে যে, এতগুলো সিটের মধ্যে তোমার একটা সিট কিভাবে কনফার্ম করা যায়? অলরেডি তোমাদের হাত থেকে অনেকগুলো সুযোগ মিস গেছে। এখন হচ্ছে লাস্ট একটা সুযোগ। এখন ফার্স্ট অফ অল আমি বলব যে, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শুধুমাত্র এমসিকিউতে পরীক্ষা হয়, তোমাদের চান্স পাওয়াটা তুলনামূলক অনেক ইজি যদি তুমি একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা নাও। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে। কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করবা? বিগত ৪-৫ বছরের কোশ্চেন তুমি সলভ করবা ঠিকমতো। এর ফলে কি হবে? তুমি কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারবা। কারণ হচ্ছে প্রতি বছর প্রতিটা বিশ্ববিদ্যালয় স্পেসিফিক একটা প্যাটার্ন ফলো করে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, "ভাইয়া এবার তো এটা নতুন কোশ্চেন প্যাটার্ন করবেন।" না ভাইয়া, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করা এত সহজ না। কোশ্চেন প্যাটার্ন আগেরটাই থাকবে। আগেরটাই থাকবে। তুমি জাস্ট ওই কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে ওগুলো ফাইন্ড আউট করবা। ফাইন্ড আউট করার পরে ওগুলোর বেসিকটা ক্লিয়ার করবা। কারণ হচ্ছে সাপোজ তুমি যদি ১০টা টপিক বাংলা থেকে বের করতে পারো যে বাংলা থেকে এই ১০টা থেকে প্রশ্ন আসবেই, ইংরেজি এই ১০টা থেকে আসবেই, সাধারণ জ্ঞান এই ১০টা থেকে আসবেই, তাহলে তো ৩০ তোমার এমনিই হয়ে যাচ্ছে। কারণ তোমার হচ্ছে বেসিক ক্লিয়ার করাটা স্পেসিফিক কিছু জিনিস ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে তোমার 80-20 রুলসটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ৮০% প্রশ্ন আসে ২০% টপিক থেকে। সুতরাং ওই ২০%টা আগে ক্লিয়ার করবা। এখন কিভাবে ক্লিয়ার করবা? এখন তো কোথাও কোচিং চলমান নাই, কিছুই নাই। এখন ফার্স্ট অফ অল যদি তোমার আগের নোট থাকে, তোমরা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, জিএসটি সব জায়গায় প্রিপারেশন নিছো। ওই নোট থেকে নিতে পারো। তার পাশাপাশি যদি তোমার মনে হয় যে একটা প্ল্যাটফর্ম দরকার, যেখানে আমাকে ইম্পোর্টেন্ট জিনিসগুলো ফাইন্ড আউট করে দিবে, ওগুলোর উপরে পড়াবে, তারপর পরীক্ষা নিবে, এর জন্য আমরা আছি। আমরা লাইভ ক্লাস ইনশাআল্লাহ নিবো। এখন আমরা কি করতেছি? এখানে তোমার ১ম এ আমরা টোটাল ১২ টা কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিছি। এখানে যারা ন্যাশনালে পড়বা বা পরীক্ষা দিবা, আর যারা ডিসিইউ তে পরীক্ষা দিবা, তোমাদের ২ জনের জন্যই ১২ টা কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিছি। ১২ টা কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করার পরে তোমার কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া হবে যে কোন টপিকগুলো ইম্পোর্টেন্ট। এইবার আমরা কি করেছি? ওই ইম্পোর্টেন্ট টপিকগুলোর উপরে ইন ডিটেইলস ক্লাস দিছি। তোমার বাংলায় ৮ টা, ইংরেজিতে ৮ টা, সাধারণ জ্ঞানে ৮ টা। ২৪ টা ক্লাস আমরা ইন ডিটেইলস দিয়ে দিছি। এই ২৪ টা থেকে মিনিমাম গেলেও তুমি 50% কমন পাবা তোমার পরীক্ষায়। সুতরাং পড়া তো লাগবে। আমরা তোমাদের সবই গুছায়া দিচ্ছি। তোমাদের কষ্ট করা লাগতেছে না। তোমার সময়টা বেঁচে যাচ্ছে। কিন্তু লেখাপড়াটা কিন্তু তোমারই করা লাগবে। এখন সিম্পলি হচ্ছে যখন পড়ালেখা শেষ হয়ে যাবে, আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো করবা, তারপর বেসিক ক্লিয়ার করবা, এইবার যাবা পরীক্ষায়। আমরা তো পরীক্ষা দিয়ে দিছি। ওইখানে পরীক্ষাগুলো দিবা। তাইলে তোমার প্রিপারেশনের স্বয়ংসম্পূর্ণ হবে। তার পাশাপাশি আমরা হচ্ছে তোমাদের ম্যাটেরিয়ালস হিসাবে কিউএনএ বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা দিছি। এই যে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা, এটা রকমারিতে অ্যাডমিশনের জন্য বেস্ট সেলার। আর এখানে বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের ইন ডিটেইল সব দেওয়া আছে। সুতরাং তোমার এক্সট্রা কোনো বইও কেনার দরকার নাই। ই বুকটা পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। সুতরাং যারা এখনো আমাদের কোর্সে এনরোল নাই, একটা কোর্সের মধ্যে ন্যাশনালের প্রিপারেশন, একটার মধ্যেই সেন্ট্রালের প্রিপারেশন তোমার ইজিলি হয়ে যাবে। ওকে? কোর্স লিঙ্ক থাকবে কমেন্টে। যারা এখন এনরোল হও নাই, ডেমো ক্লাসগুলো দেখে এনরোল হয়ে যেতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে। আসসালামু আলাইকুম।